Sir, Good morning, my dear students of Computer First as well as Civil Department, Civil First Department. Today I am going to conduct a class on spoken English. I want to highlight this thing because without speaking English, you cannot reach your desired station. However, আমি কিছু কমন ইংরেজি কথাবার্তা অ্যানালিসিস অফ কনভারসেশন ইন ইংলিশ এটা নিয়ে আলোচনা করব। তোমরা দেখবা, তোমরা নোট ডাউন করো খাতায় এবং দেখো আমি যা লিখতেছি সেটা তোমরা লিখবা। যদি আমি তোমাদেরকে যদি বলি যে ইন্ট্রোডিউস ইউরসেলফ, তাহলে তোমরা নিজের সম্পর্কে কয়েকটা বাক্য বলবা। নিজের সম্পর্কে কয়েকটা বাক্য বলবা। ইন্ট্রোডিউস ইউরসেলফ যদি বলি তাহলে তোমরা বলবো এইভাবে যে আই এম মামুন, আই এম সাবিনা, আই হ্যাভ কাম ফ্রম Actorpur, I have come from Malaysia, or I have come from Singhani. I am a student of Akhil Engineering Institute in the Department of Computer Civil like thing. My father's name is Mr. Abdul Hakim. He is a government service holder. My mother's name is Mrs. Nasima Khatun. She is a housewife. My hobby is gardening. My future plan of life is to become an engineer. এবং এই সম্পর্কে এরকম কয়েকটা সেন্টেন্স তোমরা বা ইন্ট্রোডিউস ইউরসেলফ বলে তোমরা বলবা। যদি আমি তোমাদেরকে থ্যাংক ইউ বলি তোমরা ওয়েলকাম বলবা। যদি কাউকে ডাকতে হয় কোন ভদ্রসূচিভাবে তোমরা হ্যালো বলবা। হ্যালো হ্যালো বলবা তোমরা। যদি অতি খুব চমৎকার একটা জিনিস তোমাদের তোমরা শোনো কিংবা দেখো তাহলে মার্ভেলাস বলবো। মার্ভেলাস। আর যদি চমৎকার জিনিস সব করলে তোমরা মার্ভেলাস বলবো। যদি খুব খারাপ জিনিস হয়, খারাপ মনে করো, খারাপ জিনিস হাউ ওড, তখন হাউ ওড বলবো। হাউ ওড কতই না খারাপ এটি হয়। আমি যদি বলি হাউ মেনি ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স ডু ইউ হ্যাভ, হাউ মেনি ব্রাদার্স অ্যান্ড সিস্টার ডু ইউ হ্যাভ, আই হ্যাভ ওয়ান ব্রাদার ওয়ান সিস্টার, এরকম। হোয়াট ইজ ইউর এম ইন লাইফ যদি বলি মাই এম ইন লাইফ ইজ টু বিকাম অ্যান ইঞ্জিনিয়ার। হোয়াট ইজ ইউর গার্ডেনিং, হোয়াট ইজ ইউর হবি, মাই হবি ইজ গার্ডেনিং, মাই হবি ইজ স্ট্যাম্প কালেকশন ইত্যাদি। যাই হোক, তো ইংরেজি যে স্পিকিং করতে হবে এটা there is an English magazine যে প্র্যাকটিস মেক্স পারফেক্ট, অভ্যাস মানুষকে সম্পূর্ণ করে তোলে। প্র্যাকটিস মেক্স পারফেক্ট, অভ্যাস একজন মানুষকে সম্পূর্ণ করতে তোলে। গাইতে গাইতে গায়েন, বাজাতে বাজাতে বায়েন। যদি তুমি একটা জিনিসের উপরে প্র্যাকটিস করো, তুমি গান তুমি প্র্যাকটিস করবো, আস্তে আস্তে তুমি দেখো গান গাইতে পারবে। আর যদি তবলা হারমোনিয়াম বাজাতে চাও তাহলে বাজাতে প্র্যাকটিস করবা, আস্তে আস্তে তুমি বায়েন হয়ে যাবা। তো এইভাবে এই জন্য বলি যে অভ্যাস একজন মানুষকে সম্পূর্ণ করে তোলে। তো প্র্যাকটিস, এই জন্য প্র্যাকটিস স্পিকিং ইংলিশের কোনো বিকল্প নাই। ইংলিশ স্পিকিং করতে গেলে তোমার গ্রামাটিক্যাল, আমি যে জিনিসটা বলি সামনে যে লার্নিং ইংলিশ নিডস ভোকাবুলারি নট গ্রামার। ইংলিশ শিখতে গেলে ভোকাবুলারি জানা দরকার, শব্দভাণ্ডার জানা দরকার, গ্রামার জানার খুব বেশি প্রয়োজন নাই। তারপরেও গ্রামারের প্রয়োজন আছে। তো সেই জন্য তোমাদের টেন্স জ্ঞানটা মানে তোমরা জানো যে কাল এই 12টা টেন্স যে আছে, এই টেন্সগুলো তোমাদের অবশ্যই ভালো করে আইডিয়া করতে হবে। টেন্স আইডেন্টিফিকেশন শিখতে হবে, টেন্সের উপর বেসিস করে ট্রান্সলেশন লেখা শিখতে হবে। এবং হোয়াইল স্পিকিং উইথ এনিবডি এলস ইউ উইল ইউজ English on the basis of the structure of the said tense. টেন্সের উপর ভিত্তি করে তুমি অবশ্যই ইংরেজি কথাবার্তা বলবে। এই জন্য টেন্সের গুরুত্বটা বেশি, এই জন্য আমরা টেন্সটা খুব ভালোভাবে শেখাই। তোমাদের আমার মনে হয় টেন্স শেখানোর প্রয়োজন আছে। তারপর যদি প্রয়োজন হয় ফিজিক্যালি যখন ক্লাস হবে তোমরা বলবে, আমি সেটা শেখানোর চেষ্টা করব। এবার
ইংরেজি শেখার যে কয়েকটা মাধ্যম আছে এই বিষয়ের উপর আমি আলোকপাত করতে চাই। ইংরেজি এদেরকে বলা হয় ফোর স্কিল। ইংরেজি শেখার প্রথমটা হচ্ছে লিসেনিং, অর্থাৎ তুমি ধরো ক্লাসরুমে অবস্থান করছো, তোমার ইংরেজি টিচার ইংরেজি উচ্চারণ করতেছে, ইংরেজি বই লিখে পড়াচ্ছে আর নিজে বলছে দেখছো, তুমি রাত 10টা দিন বা ইংরেজি সংবাদ দেখতেছো কীভাবে সংবাদ পাঠিকায় ইংরেজি উচ্চারণ করতেছে, এভাবে তুমি শুনে শুনে ইংরেজি শিখতে পারো। এই জন্য প্রথমটা হচ্ছে শোনার মাধ্যমে শেখা, দ্বিতীয়টা হচ্ছে রিডিং, পড়ার মাধ্যমে শেখা। একটা কথা আছে ইংরেজিতে, দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন, যতই পড়িবে ততই শিখিবে। তুমি যদি তোমার বই পড়ো, তোমার টেক্সট বই পড়ো, তুমি ইংলিশ নিউজ পেপার পড়ো, ইংলিশ স্টোরি পড়ো, ইংলিশ ম্যাগাজিন পড়ো, তাহলে তুমি আস্তে আস্তে পড়ার মাধ্যমে তুমি শিখতে পারবে। বারবার পড়লে তোমার স্টক অফ ওয়ার্ডস বাড়বে, তোমার ভোকাবুলারি উইল বি বিল্ড আপ, এভাবে তুমি পড়ার মাধ্যমে শিখতে পারবে। এরপরে রাইটিং, লেখার মাধ্যমে শেখা, লিসনিং শোনার মাধ্যমে শেখা, রাইটিং পড়ার মাধ্যমে শেখা, রাইটিং লেখার মাধ্যমে শেখা। একটা জিনিস তুমি লিখতে কথায় বলে 10 বার পড়া আর 1 বার লেখার সময়। তো তুমি একটা জিনিসের উপরে আমি তোমাদের লিখতে দেবো, সেটা ফ্রি হ্যান্ড রাইটিং। তোমাদের ফার্স্ট টাইম মেক মিস্টেক, তোমাদের ভুল হতে পারে, আই শ্যাল বি কারেক্টিং দ্যাট, সেটা আমি সংশোধন করে দেবো, কিন্তু তোমাদেরকে লিখতে হবে, একটা ফ্রি হ্যান্ড রাইটিং লিখতে হবে। সাপোজ মনে করো স্কুল ব্যাগ, এই জিনিসটার উপরে তোমরা, এটা কোনো বইতে পাওয়া যাবে না, এর উপরে আমি তোমার লিখে দিলাম, তোমরা এই জিনিসটা লিখলে এটা আমি কারেকশন করে দিলাম। এভাবে তোমরা লেখার মাধ্যমে শিখতে পারো। 10 বার পড়া আর 1 বার লেখার সময়। এরপরে যে লাস্ট কিছু গুরুত্বপূর্ণ স্পিকিং শিখতে হলে স্পিক করতে হবে, কথা বলার মাধ্যমে শেখা। স্পিকিং করতে হলে স্পিক করতে হবে, অর্থাৎ কথা বলতে হবে, বারবার কথা বলতে হবে, তা না হলে তোমরা ইংরেজিতে স্পিকিং করতে পারবে না। তেমনি আমি যদি বলি হাউ ফার ইজ ঢাকা ফ্রম হেয়ার, এটা কিছু কমান, ঢাকা ইজ 350 কিলোমিটার অ্যাওয়ে ফ্রম হেয়ার, ফার ফ্রম হেয়ার। আর যদি বলি যে হাউ হ্যাভ ইউ গট দ্য প্রাইজ, আই হ্যাভ গট দ্য প্রাইজ, আই বিকাম বিং ফার্স্ট টাইম, প্রথম প্রাইজটা অর্জন করেছি। যাই হোক, এইভাবে তোমাদের ইংরেজিটা শিখবা। তোমরা তোমাদের কমিউনিকেটিভ ইংরেজি, তোমাদের হচ্ছে কমিউনিকেটিভ ইংরেজি। এরপরে স্পোকেন ক্লাস মোটামুটি দিলাম, তারপরে আমি একটু গ্রামারের উপর হাইলাইট করবো। তোমাদের আমি আমাদের একটা পরীক্ষা আছে, গিভেন অর সিনোনিম অ্যান্টোনিম। ধরো এর সমস্ত শব্দ ওয়েল, অ্যান্টোনিম হচ্ছে ব্যাগ। এবার রিচ ধনী, সলভেন্ট পুয়ার, রিচ ওশান, অ্যালাইভ লিভ ত্যাগ করা। এবার বয়, ল্যাব, গার্ল, গার্ল, ল্যাব, বয়। এরকম সিনোনিম অ্যান্টোনিম তোমাদের পরীক্ষা আসবে, আশা করা যায় সিলেবাসের মধ্যে। তো তোমরা সেইভাবে তোমরা প্রস্তুতি নাও। তোমাদের পরীক্ষা তো শুনেছ খুব তাড়াতাড়ি হবে, 17 জানুয়ারির মধ্যে তোমাদের করতে হবে।
বোর্ড পরীক্ষা ওই তোমাদের টাকা পয়সা জমা দিয়ে অ্যাডমিট কার্ড দিতে হবে। তো তোমরা সিনোনিম অ্যান্টোনিমটা শিখবে। যাই হোক, আমি মনে হয় তোমাদের এই যাবৎ যে কটা ক্লাস দিচ্ছে তার মধ্যে ভয়েস চেঞ্জ করাইছি, সিনোনিম অ্যান্টোনিম করালাম, তারপর ট্যাগ কোশ্চেন করাইছি কিনা ঠিক মনে আসতেছে না, এবং তোমাদের আমি টেন্সটা করাইছি, স্পোকেন ইংলিশ করাইছি, তোমাদের নারেশন করাইছি। চেঞ্জিং সেন্টেন্স এর পরে ক্লাস করবো ইনশাল্লাহ। কালকে ক্লাসটা আপলোড দেওয়া হবে, চেঞ্জিং সেন্টেন্সের উপর ক্লাস হবে আগামীকাল। তোমরা সেইভাবে নিজেদেরকে প্রস্তুত করো। সামনে যে বোর্ড পরীক্ষা আসছে সেখানে অবশ্যই তোমরা মানসম্মতভাবে খাতায় লিখবা, তা না হলে কিন্তু আমার পক্ষে তোমাদের যে গ্রেড দিয়ে পাস করে দিলাম এর এখন কোনো সম্ভাবনা কিন্তু নাই। সুতরাং বি কেয়ারফুল, বি নাও ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম। এখনই সময় আসছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তোমরা এখনই থেকে প্র্যাকটিস করো, তাহলে তোমাদের ইয়ে হয়ে যাবে, তোমাদের প্রস্তুতি হয়ে যাবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমি আমার ক্লাসটা বেশি কিছু নিচ্ছি না, তবে একটা কথা তোমাদের আমি বলতে চাই যে তোমরা প্র্যাকটিস করবে। প্র্যাকটিস মেক্স পারফেক্ট। ইফ ইউ ডোন্ট মেক practice, you cannot learn spoken English. Okay, thank you all.